একটা দোয়া পড়ুন, 3টা ফজিলতের মালিক আপনি হয়ে যাবেন। যদি আপনি একটা দোয়া পড়তে পারেন, দোয়াটা অত্যন্ত ছোট একটি দোয়া, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা ফজিলতের মালিক আমার আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন। দেখেন, এই ছোটখাটো দোয়াটা পড়তে আমার 10 মিনিট সময় ব্যয় হবে না, আমার 5 মিনিট সময় ব্যয় হবে না, মাত্র 1টা মিনিট সময় আপনি আপনার স্বাস্থ্য সুস্থ থাকার জন্য 1টা মিনিট সময় আপনি ব্যয় করেন। কত সময় অযথা অনর্থক আপনি নষ্ট করতেছেন, আর 1টা মিনিট সময় আপনি আপনার স্বাস্থ্যের জন্য আপনি ব্যয় করুন। মানুষ তো স্বাস্থ্য সুস্থ রাখার জন্যে দেশ ছেড়ে বিদেশ গিয়া মানুষ চিকিৎসা করে আমার স্বাস্থ্য যেন সুস্থ থাকে, এমনটা হয় না? আমি তো ম্যাক্সিমাম মানুষকে এমন দেখেছি, যারা টাকা পয়সা আছে তারা দেখছি আপনার দেশ ছেড়ে তারা বিদেশের জমিনে গিয়ে তারা চিকিৎসা করে যাতে করে আমার স্বাস্থ্য সুস্থ থাকে। ও মুসলমান, আপনি 1টা মিনিট সময় ব্যয় করুন, দেখবেন আপনার 4টা ফজিলতের মালিক আপনি হয়ে যাবেন। 1 নাম্বার হচ্ছে এই দোয়াটা যদি আপনি পড়েন চেহারা সুন্দর হবে। এই চেহারা সুন্দরের জন্য আমরা কত কিছু করি, কত ক্রিম আমরা ইউজ করি, ব্যবহার করি। আহা, আমার যুবক ভাই বোনেরা, কত কিছু না আমরা করি চেহারাটা সুন্দর রাখার জন্যে। কিন্তু আপনি দোয়াটা আপনি পড়েন, আপনার চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটন্ত গোলাপের মতো আমার আল্লাহ সুন্দর বানায়া দিবেন। 1 নাম্বার। এ মুসলমান, 2 নাম্বার হলো এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ পাক আপনার ব্রেন শক্তি মজবুত করে দিবেন, ব্রেন শক্তি আমার আল্লাহ বাড়ায় দিবেন। যে কোনো জিনিস যখন আপনি পড়বেন আপনার মুখস্থ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্রেন শক্তির ভিতরে আমার আল্লাহ রহমত বরকত নাজিল করে দিবেন। এই আমার যুবক ভাই বোনেরা, এই ছোট্ট দোয়াটা যদি আপনি একবার পড়তে পারেন তাহলে 3 নাম্বার হলো শরীরের দুর্বলতা আমার আল্লাহ দূর করে দিবেন। 4 নাম্বার হলো চোখের যত রকমের সমস্যা রয়েছে আমার আল্লাহ এই ছোট্ট দোয়াটার বদলতে সব সমস্যা সমাধান করে দিবেন। আল্লাহু আকবার। দোয়াটা ছোট কিন্তু এর ভিতরে 4টা ফজিলত আমরা পেয়ে গেলাম। তাহলে ও আমার ভাই বোনেরা, এই 1টা মিনিট সময়কে আপনি দিতে পারবেন না? আপনার চেহারা সুন্দর হবে, চোখের যে সমস্যা আছে সবগুলা দূর হবে, শরীরের দুর্বলতা কেটে যাবে, ব্রেন শক্তি মজবুত হবে মাত্র 1টা দোয়ার কারণে। কিন্তু আল্লাহ তাআলার বান্দা, কিভাবে আপনি দোয়াটা পড়বেন? কিন্তু মনে রাখতে হবে মুসলমান, যেই কোন আমল যখন আপনি করবেন আমাকে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি দুরূদ শরীফ 3 বার পড়বেন, ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। অনেকে বলে হুজুর ইস্তেগফার আবার কি? আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি আপনি আরো বাড়িয়ে পারেন বাড়িয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, তারপরে দোয়াটা আপনি পড়বেন। ছোট্ট একটি দোয়া আপনি পড়বেন। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাত্র আপনার 1টা মিনিট সময় ব্যয় হবে। ও আমার যুবক ভাই বোনেরা, যদি আপনি আপনার চেহারা সুন্দর রাখতে চান, ব্রেনটাকে মজবুত রাখতে চান, শরীরের দুর্বলতা যদি আপনি দূর করাইতে চান, ও বন্ধু চোখের সমস্যাগুলা যদি আপনি সমাধান করাইতে চান, তাহলে মাত্র 1টা মিনিট সময় আপনি ব্যয় করুন। আমি আবারও বলছি, আপনি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1 বার পড়বেন, 1 বার। এই দোয়াটা পড়বেন, মাত্র 1 বার আপনি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চেহারা সুন্দর হবে। চেহারা দেখবেন দিনে দিনে চেহারা আপনার সুন্দর হতে যাচ্ছে। এই ক্রিম
ব্যবহার না করলেও দেখবেন আপনার চেহারার মধ্যে একটা নূর চলে আসবে। আল্লাহু আকবার। চেহারা সুন্দর হবে, চেহারার মধ্যে নূর ঝিলিক মিলিক করবে। তারপরে আপনার শরীরের মধ্যে দুর্বলতা আল্লাহ পাক রব্বুল আলামিন কাটিয়ে দিবেন, শরীরের দুর্বলতা দূর হয়ে যাবে, ব্রেন শক্তি মজবুত হবে, চোখের জ্যোতি আমার আল্লাহ আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাত্র একবার আপনি পড়বেন, একবার সকালবেলা আপনি পড়তে পারেন। ফজরের নামাজের পরে দুরূদ শরীফ 3 বার পড়বেন, ইস্তেগফার 3 বার পড়বেন, তারপরে এই দোয়াটা একবার পড়বেন। সকালবেলা পড়ার পর যদি আপনি মনে করেন না আমি রাতের বেলাও আমি পড়ি, তাহলে আবার এশার নামাজ পড়ার পরে আবারও আপনি একবার পড়তে পারেন। এইভাবে আপনি এই দোয়াটাকে আপনি প্রতিনিয়ত আপনি চালু করেন। আপনি প্রতিনিয়ত এই দোয়াটা আপনি পড়েন। যদি না পারেন প্রতিনিয়ত লাগাতার 14 দিন আপনি করেন, এর ভিতরে দেখবেন আপনার 3.5 হাত বডির ভিতরে একটা পরিবর্তন চলে আসবে।